আপনাদের যতই কষ্ট হোক না কেন, শুধু দুটো কষ্টর জন্য আপনারা যেন আসন ছাড়বেন না। কারণ আজকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি যজ্ঞ হবে, যে যজ্ঞে আপনি যদি শুধু মন দিয়ে শ্রবণ করতে পারেন। আজকের এই লীলাটা সবার ভাগ্যে সবসময় হয় না, আর আজকের লীলায় ভক্ত যদি শুধু মন দিয়ে শ্রবণ করে যায়, কৃষ্ণ যজ্ঞ করছে যে যজ্ঞে, যে কারণে, সেটা হলো তার পাপ ক্ষয় হওয়ার জন্য। আর ভগবানের পাপ ক্ষয়ের যজ্ঞ যদি ভক্ত শুধু কানে শুনতে পারে, ভক্তের হৃদয় থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়। এটা তো প্রথম কথা। আর তা সত্ত্বেও কৃষ্ণ আজকের যজ্ঞে যে ভক্তরা আসবে তাদেরকে কৃষ্ণ একটা করে জিনিস দেবেন। সেটা কোন জিনিস সেটা শেষের দিকে গেলে বুঝবেন। কিন্তু কেউ যদি উঠে যায় তাহলে তার দুটো জিনিস ক্ষতি হতে পারে। এক নম্বর হচ্ছে কৃষ্ণ যেটা দেবেন সেটা তার পাওনা থেকে বঞ্চিত হবে, আর দু নম্বর হচ্ছে নিজের জীবনে সঞ্চিত কিছু অপ্রাকৃত ধন সেটা নিজের জীবন থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য আমি অনুরোধ করব, যারা গেছেন তারা গেছেন, কিন্তু আপাতত আর যাবেন না। কীর্তন আসরে বসলে পরে দুটো জিনিসের জন্য কোনোদিন আসন ত্যাগ করবেন না। এক নম্বর হচ্ছে খিদের জ্বালা, আর দুই নম্বর হচ্ছে ঘুমের জ্বালা। ঘুম সহ্য করতে পারছেন না, গিয়ে ঘুমাবেন, তাই জন্য কীর্তন বন্ধ করে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন, ওটার জন্য আসন ত্যাগ করবেন না, তাতে করে নাম অপরাধ হবে। আর খিদে পাচ্ছে বলে আপনি কীর্তন শুনতে শুনতে গিয়ে তুম করে খেতে চলে গেলেন, আর জানা পেট ভরে খেলেন, ব্যাস এবার নাক ডেকে ঘুমানোর বাসনা হলো, তাতে কি হবে? আপনার নাম অপরাধ হয়ে যাবে। এই দুটো কারণে বলে দেবো আপনারা কোনোদিন নাম সংকীর্তনের আসর ছেড়ে যাবেন না। তাই আপাতত এইবার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে এই মুহূর্তে যে যজ্ঞটি আমি আপনাদের কাছে পরিবেশন করব, কীর্তন আপনাদের কাছে কৃষ্ণ আপনাদের কাছে যজ্ঞ করবেন, সেই যজ্ঞের নামকরণ করে দিলেন নারদ মুনি। কোন যজ্ঞ? এইবার তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম হবে কি যজ্ঞ? দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ গবি গিবি শোনো মগারা। হরি 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 বল। শোনো মগারা শোনো মগারা বলি দানব্রত যজ্ঞ হবে এবে। ওইলা দানব্রত যজ্ঞ গবি গিবি দানব্রত যজ্ঞ গবি এবে। আচ্ছা, তাহলে আজকে মায়েরা আসতে দাঁড়া, কালকে যদি কেউ জিজ্ঞেস করে কোন পালা শুনলেন, আপনি কি বলবেন? কালকে যে লীলাটা হয়েছিল, আজকে আগামীকালকে যদি জিজ্ঞেস করে যে কালকে যে কীর্তন শুনলেন কি পালা হয়েছিল, আপনি কি বলবেন? দানব্রত যজ্ঞ শুনেছিলাম। এবার এই দানব্রত যজ্ঞটার আর একটা নাম আছে, সেটা আর কিছুক্ষণ পরে বলবো। আচ্ছা, দানব্রত যজ্ঞ আজকে এই মুহূর্তে নামকরণ করা হলো নারদের কথায়। আচ্ছা, এই যজ্ঞটা আপনাদেরকে একটা প্রশ্ন করব, এটাকে নিয়মেও করা যায়, আবার একটু বেনিয়মেও করা যায়, কিন্তু আপনারা কি নিয়মে শুনবেন না বেনিয়মের মধ্যে শুনবেন? নিয়মের মধ্যে। এই তাপস বাবু বলছি, নিয়মে হবে না? হ্যাঁ, বেনিয়মে করলে কোমরের সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু বেনিয়মে করা যাবে না। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, নিয়মে হবে। তাহলে তিনখানা নিয়ম। কি তিনটে নিয়ম? প্রথম নিয়ম খুব গুরুত্বপূর্ণ নিয়ম। শোনো বলি হে রাজন, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। আর নিমন্ত্রণ, ওই নিমন্ত্রণ সবারে করিবে। ওই নিমন্ত্রণ সবারে করিবি। নিমন্ত্রণ সবারে করিবি। আচ্ছা, তাহলে প্রথম নিয়মটা কি হলো?
প্রথম নিয়মটা কি বললাম? প্রথম নিয়ম হচ্ছে ত্রিভুবন নিমন্ত্রণ, মানে ত্রিভুবনকে নিমন্ত্রণ দিতে হবে। ত্রি মানে তিন, আর ভুবন মানে ভুবন, তাহলে তার মানে তিনটি ভুবন। তিনটি ভুবনের নাম কি? স্বর্গ, আর পৃথিবীটাকে বলছে কি মর্তলোক, আর নিচের দিকে কি? পাতাল। তাহলে কি হলো? স্বর্গ, মর্ত, পাতাল। কিন্তু আসলে আপনাদের বলি, ভুবন কি তিনটে? না, এটা আমরা ওই সংক্ষেপে বলি ত্রিভুবন, কিন্তু মোট ভুবন কিন্তু তিনটি নয়। ভাগবতের বিচারে ভুবন তিনটে নয়, ভুবন কটা সেটা আপনাদের একটু জেনে রাখারও দরকার আছে। শুনে নিন, আমরা যে জায়গাটি রয়েছে সেই জায়গাটির নাম হলো পৃথিবী, অর্থাৎ মর্তধাম। এবার এর ওপরের দিকে স্বর্গ নয়, আপনি গাঁট গুনুন, আমি নামগুলো বলে দিচ্ছি। পৃথিবীর ওপরেই হচ্ছে ভূলোক, তারপরে ভুবলোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে সত্যলোক। কটা হলো? 7টি। ভূ, ভুব, স্বর্গ, মহ, জন, তপ, সত্য। তাহলে 7টা লোক ওপরের দিকে। এইবার শোনেন, ওপরের দিকেই তাহলে যদি প্রশ্ন করে স্বর্গ নয়, 7খানা লোক রয়েছে। এবার পৃথিবীর নিচের দিকেও 7টি তল রয়েছে। সেই 7টি তল কি সেটাও গুণে মিলিয়ে নিন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল। কটি হলো? এখানেও 7। তাহলে 7-এ আর 7-এ টোটাল হচ্ছে 14টা। তাহলে পৃথিবী কোথায় আছে? আপনাকে বলতে হবে 14টা ভুবনের মাঝখানে। আচ্ছা, এবার যদি বলে 14টা ভুবন কোথায় আছে, বলতে পারবেন? শুনে নিন, এই জায়গাটার নাম কি? চকগোবিন্দ। গ্রামটা চকগোবিন্দ, এই তো? আচ্ছা, তাহলে চকগোবিন্দ গ্রামটি কোন থানার অন্তর্গত? সিঙ্গুর। আচ্ছা বেশ, এইবার বলে দিই, ঠিকানাটা বলে দিই। চকগোবিন্দ গ্রামটি কোথায় আছে? লোক বলবে সিঙ্গুর থানার মধ্যে। সিঙ্গুর থানাটি কোথায় আছে? হুগলি জেলার মধ্যে। হুগলি জেলা কোথায় আছে? পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। পশ্চিমবঙ্গ রাজ্য কোথায় আছে বলুন? ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষ কোথায় আছে? এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া মহাদেশ কোথায় আছে? পৃথিবীর মধ্যে। পৃথিবী কোথায় আছে? একটু আগেই বললাম, 14টা ভুবনের মধ্যে। এবার 14টা ভুবন কোথায় আছে? মাথা ঘুরে যাবে ভাগবতের এই সব জায়গাগুলো। 14টা ভুবন কোথায় আছে? এইবার আপনাদের ঠিকানাটা দিয়ে দিই, শুনলে অবাক। আমরা কোথায় আর ভগবান কোথায়, ঠিকানাটা আপনি পেয়ে যাবেন। শোনেন, যদি প্রশ্ন করে 14টি ভুবন কোথায়, তাহলে আপনাকে এইবার ঠিকানাটা দিয়েছে, শুনে যান। ক্যালেন্ডারে যখন দেখবেন নারায়ণ একটা সাপের মধ্যে দেখবেন ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে, দেখা যায় না? সাপ বিড়ি পাকিয়ে রয়েছে, তার মধ্যে নারায়ণ শুয়ে রয়েছেন, আর পায়ের কাছে দেখবেন লক্ষ্মী দেবী ওই নারায়ণের পদসেবা করছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সাপের ওপরে নারায়ণ ঘুমাচ্ছে, লক্ষ্মী ঠাকুর তার পদসেবা করছে, আর ওই নারায়ণের নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়ে গেছে, দেখতে পাবেন আপনারা। ওই যে নাভি থেকে পদ্ম ফুলটা উঠে গেছে, ওই পদ্ম ফুলের নালের ভেতরে ওই 14টা ভুবন রয়েছে। মানে শুধু ভাবলে অবাক হয়ে যাবেন। মানে আপনি যতই রকেট নিয়ে, এরোপ্লেন নিয়ে, যাই নিয়ে দৌড়াদৌড়ি করো না কেন, ওই পদ্ম ফুলের নালের বাইরে তুমি বের হতে পারছো না। তাহলে নালের ভেতরে তো 14 ভুবন, আর ওই নালের শেষ প্রান্তে একটা পদ্ম ফুল, যে পদ্ম ফুলের 1000টা পাপড়ি, সেই 1000 পাপড়ি পদ্ম ফুলের ঠিক মাঝখানে আমাদের সকলের ঠাকুর দাদা ব্রহ্মা দিবানিশি ওইখানে নাম সংকীর্তন করেন।
ভজন করেন, ভগবানের নাম করে যায়। তাহলে ব্রহ্মা কোথায়? না, ব্রহ্মা হচ্ছে ওই নারায়ণের নাভি থেকে পদ্ম ফুলের একেবারে ওপরে। তাহলে একদিকে নারায়ণের নাভি, আর একদিকে পদ্ম ফুল, তার ভেতরে ডাঁটা, নাল, নালের ভেতরে 14 ভুবন, 14 ভুবনের মধ্যে পৃথিবী, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা, হুগলি জেলার মধ্যে সিঙ্গুর থানা, সিঙ্গুর থানার মধ্যে চকগোবিন্দ গ্রাম। ব্যাস, ঠিকানা পেয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে একেবারে ব্রহ্মার ঠিকানা আর আমার ঠিকানা, লোকেশনটা কিন্তু পাওয়া গেল, লোকেশন হয়ে গেল, সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। তাহলে এই যে 14 ভুবন, এই 14 ভুবনকে একসঙ্গে মানে সংক্ষেপে ত্রিভুবন বলে। মানে ওপরের 7টা লোককে একটা ধরা হয় স্বর্গ, পৃথিবীটাকে একটা ধরা হয় মর্ত, আর নিচের 7টি তলকে ধরা হয় একটা পাতাল। সংক্ষেপে বলে স্বর্গ, মর্ত, পাতাল। তাই বলছে শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, হরি হরি বল। হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। আরে নিমন্ত্রণ, আরে নিমন্ত্রণ সবারে করিবে, সবারে করিবে, আরে নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করিবে। তাহলে একটা নিয়ম হলো, খুব সংযত হয়ে কীর্তন শুনবেন মায়েরা, কোনো মানে ওই ইড়িবিড়ি ইড়িবিড়ি ইড়িংবিড়িং করবেন না। মানে ভক্তপালাটা সহজে হৃদয়ে ঢুকে যায়, বিরাজ করে, কিন্তু কৃষ্ণলীলা কিন্তু খুব কঠিন বিষয়। আর আজকে কিন্তু কৃষ্ণলীলা গাইছে আপনাদের কাছে, আপনাদের আশপাশে তো অনেক গান বাজনা করেছি, তাই আজকে এখানে একটু চিন্তা হলো কৃষ্ণলীলা গাইবার। এবং কৃষ্ণের এই লীলাটা শেষ লীলা, আজকে এখানে যে লীলাটা হচ্ছে এটাই কৃষ্ণের শেষ লীলা, যার পরে ভগবান কৃষ্ণ আর লীলা করেননি। এবং খুব লীলাটার মধ্যে মহিমা রয়েছে, শ্রবণ করলেই হৃদয় ধুয়ে যায়, এত মহিমা এই লীলার মধ্যে রয়েছেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে দানব্রত যজ্ঞ আজকে চকগোবিন্দ গ্রামে শুনলাম। আর নিয়ম 3টে, তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবনকে নিমন্ত্রণ দেওয়ার অনুরোধ করলেন নারদমুনি। আর 2 নম্বর নিয়মটা দেখুন, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে, যে যা চাইবে তাই দেবী, সবার আশা মেটাইবে। দান সবারই, দান সবারই করবে হাসি মুখে, ওই না দান সবারে করবে হাসি মুখী, দান সবারে করবে হাসি মুখী, কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না এই হয়, দান ব্রত যোগ্য হতে কেউ যেন বঞ্চিত এই না হয়। দান ব্রত যোগ্য হতে কেউ যেন বঞ্চিত না হয়। আচ্ছা, তাহলে 2টো নিয়ম হলো তো, ব্যাস 2টো নিয়ম হলো। মানে যে যা চাইবে তাই দেবে, সবার আসতে। দাঁড়াও দাদা, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। মায়েরা, বাবারা, আজকে এখানে আমার বাবা মা সবাই মিলে রয়েছেন। আজকে দানব্রত যজ্ঞে কিন্তু একটা অফার দিয়েছেন, অফার, ভীষণ বড় একটা অফার। কি না, আজকের দানব্রত যজ্ঞে যারা যারা যাবে, শুধু একবার যদি মুখ থেকে কিছু একটা উচ্চারণ করে চেয়ে ফেলেন, কৃষ্ণকে দিতে বাধ্য হতে হবে। কারণ নারদমুনি কিন্তু বলে দিয়েছেন, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। অতএব কে কি চাইবেন আপনারা একটু 5 মিনিটের মধ্যে কল্পনা করে নেবেন, তবে পাশের ব্যক্তিকে বলবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। খুব ভীষণ একটা মানে মারাত্মক টেনশনের ব্যাপার। হ্যাঁ গোবিন্দ, তুমি আজকে দানব্রত যজ্ঞে যাবে তো? আচ্ছা, কিছু কি চাইবে? কি চাইবে? এই মাটির খোলকে যেন সোনার খোল বানিয়ে দেয়। সোনার খোল? হ্যাঁ, আর কিছু চাই না। তো কয়েক কেজি সোনা দিতে হবে? তাই হোক, সামান্য। অবশ্য দ্বারকার রাজা, উনি সোনার খোল দিতেই পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই যে কোমরবাবু, বলছি যে তুমি যে ওই দানব্রত যজ্ঞে যাবে, তুমি কি চাইবে? তুমি কি চাইবে? এখন যে যেটা চাইবে পেয়ে যাবে, মোটামুটি একটু চিন্তা করে নেবে, পাশের লোককে দেওয়ার দরকার নেই। বেশ, এইবার শেষটা দেখুন, শেষ। এইবার 2টো নিয়মের মধ্যে হয়ে গেল। 3 নম্বর নিয়মটা খুব কঠিন এবং খুব মানে সেন্টিমেন্টাল ব্যাপার। আজকের 3 নম্বর নিয়মটা কৃষ্ণকে একটু কিন্তু মানে খেপিয়ে দেওয়ার মতনই বিষয়। দেখুন কি সেটা, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া,
সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে সবার শেষে দান দেওয়ার পরে সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করে যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে। আর ভিক্ষা করে যাবে মনের সুখে। ভিক্ষা করি যাবে মনের সুখে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, কোনো শব্দ করবে না। এটা একটা কথা হলো? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, আবার ভিক্ষা করি যাবে মনের সুখে। এই যে এইখানে কীর্তন হচ্ছে মনে করুন, হ্যাঁ, এবার এইখানকার ওই মানে কমিটির যারা মনে করুন হারাধন বাবু ওই যে বসে আছেন, হারাধন বাবু মনে করুন কমিটির মধ্যে তো একজন, তা উনি 6 মাস আগে একটা অটোতে দুদিকে দুটো চং ফিট করে সারা হুগলি জেলায় প্রচার করে দিলেন, চক গোবিন্দ গ্রামে কীর্তন হবে, যিনি শুনতে যাবেন সকলকে 10,000 টাকা নগদ আর 10 ভরি সোনার চেন দেওয়া হবে। কেউ বাদ পড়বে? হ্যাঁ, আজকে যার জন্ম হয়েছে তাকেও নিয়ে আসবে। 10,000 টাকা নগদ 10 ভরি সোনার চেন কি ছাড়া যায়? সব লাইন দিয়ে সারা হুগলি জেলার মানুষ লাইন দিয়েছে, আর উনি কিন্তু আবার দিয়েওছেন। মনে করুন একদিকে গেট করেছে প্রবেশ আর একদিকে গেট বাহির। এবার প্রবেশ পথ দিয়ে যখন যাচ্ছেন উনি 10 ভরি সোনার চেনটা গলায় পরিয়ে দিচ্ছে আর কচকচ করে 10,000 টাকার নোট গুনে দিয়ে দিচ্ছে। এইবার কায়দা করে রেখেছে, একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বার হবে, বাকি কোনো দিক দিয়ে বার হতে পারবে না। এবার যখন বেরোতে যাবে তখন উনি আবার কায়দা করে দুজনকে ফিট করে দিয়েছে। যখন ওখান দিয়ে বার হতে যাবে তারা আবার বলছে কি, দাদা কীর্তন শুনলেন? বল হ্যাঁ কীর্তন শুনলাম তো, খুব ভালো। আর ওই কিছু পেয়েছেন টাকা পয়সা সোনা দানা? বলছে হ্যাঁ 10 ভরি সোনা চেন পেয়েছি, 10,000 টাকা পেয়েছি। বলছে আমরা তো কীর্তন চালাতে খুব মানে ভিক্ষা টিক্ষা করে চালাতে হয়, তাই আমাদের ভিক্ষার ঝুলিতে 10 ভরি সোনার চেন আর 10,000 টাকা ভিক্ষা দাও। আচ্ছা এটা কীরকম শুনতে লাগলো? মানে উনি দিলেনই বা কেন আর নিচ্ছেনই বা কেন? মানে কোনো যুক্তি হয় কি? ঠিক এইরকমই একদিন কীর্তন আসরে আপনারা বসে আছেন, কীর্তন গাইছে মুর্শিদাবাদে দাহাপাড়া একটা কীর্তন গাইতে গেছিলাম আমি, জানেন? কীর্তন গাইতে গিয়ে ঠিক এইভাবেই আপনাদের মতো বড় আসর, আর মাঝখান দিয়ে ওই দিকের আসরগুলো সিস্টেম হচ্ছে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে একটা জায়গা করে, মাঝখান দিয়ে সিঁড়ি করে, দুদিকে মেয়ে আর ছেলেদের আলাদা বিভাগ থাকে। এবার কেউ যদি আসে ওই মিডিল দিয়ে আসবে, উঠবে আর গিফট দেবে, টাকা পয়সা দেবে, বেরিয়ে যাবে। এবার কীর্তন হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা কীর্তন হলো। দূর থেকে দেখছি বাট একটা মাতাল টলতে টলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম মাতাল কেন আসেরি বাবা হরিবাসরে, এসব মাতাল টাতাল দেখলে মাথা খারাপ। এখন তালের মাতাল বেতালের মাতাল, এখন বেটা আসছে তা আসলো, আর কি করবো, আসলো, উঠলেন, উঠে দম করে মাইক্রোফোনটা কেড়ে নিলেন, নিয়ে খুশি হইয়া অমুক হইয়া একবারে অং ভং চং ঢং কত কিছু বলে সে দেখি পকেট থেকে 3খানা 2,000 টাকার নোট বেটা সেফটি পিন দিয়ে চলে গেল। এইবার আমি ভাবলাম মাতাল হোক আর গাঁজাখোর হোক, আর আমার দেখার দরকার নেই। দক্ষিণা দিয়েছে মানে ওর ওপরে আর কথা হবে কেন? এবার ওনাকে তো আমি একবারে গায়ে মাথায় হাত বুলি একবার আশীর্বাদে ছড়াছড়ি। ভাবলাম যদি আবার পরক্ষণে এসে দেয়, তা বেটা বেরিয়ে গেল, আর আসেনি। কীর্তন শেষ হলো, আমিও কীর্তন শেষ করে বাসায় গিয়ে বসলাম, আর পেমেন্টটা নিয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে ফেললাম। এইবার বাড়িটায় আসবো, এই অবস্থায় বেটা মাতালটা ঘুরে ফিরে আমার কাছে গেছে। এবার আমার কাছে গুটি 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 পায়ে গিয়ে বসেছে, বসেই কনুই দিয়ে ঠালা দিচ্ছে, দাদা ও দাদা দাদা। না বলি কি হলো ভাই? আরে হঠাৎ করে তো আসরে তুমি উঠেছিলে। বলে হ্যাঁ আমি তো সেই ব্যক্তি, তো এই ব্যক্তি তো আমি যে ওই উঠেছিলাম না, বলে আমি সেই লোক, এই লোকই। বলে আচ্ছা তা কী হয়েছে? বলে না কিছুই হয়নি, ওই আপনাকে যে ওই 3টে 2,000 টাকার নোট দিলাম না, আর ওই 3টে নোট আপনি আমায় ফেরত দিন। বলি আরে আসরে উঠে 1000 লোকের মধ্যে দিয়ে দিলেন, আর এখন সাড়ে সাড়ে চেয়ে নিচ্ছেন, ব্যাপারটা কি? বলে না না আমি চাইতাম না, যখন আপনাকে আসরে উঠে দিলাম না তখন আমার ভেতরে আমি ছিলাম না।
এবার ওই যতক্ষণ আপনি কীর্তন গেয়েছেন তার মাঝখানে ওই ভেতরে যে ছিল সে বেরিয়ে গেছে। এবার এখন আমার মাথাটা শান্ত হয়েছে, আমি বুঝলাম দেওয়াটা ঠিক হয়নি, তা আপনি আমায় ফেরত দিন, আপনি কিছু মনে করবেন না। এখন কোনো কিছু কেউ দিয়ে এখন সেটা যদি যেভাবেই হোক আবার কায়দা করে ফেরত নেয়, মানে আমার কষ্ট মুখে হাসি লাগলেও ভেতরে তো কষ্ট হচ্ছে। ৬,০০০ টাকা আবার ফিরিয়ে দেওয়া মানে ছেলে মানুষের কথা, তা ফিরিয়ে দিলাম। এখন কোনো কিছু দান করে সেটা আবার চেয়ে নিতে নেই, চেয়ে নেওয়াটা অপরাধ। তা আজকে কৃষ্ণ নারদমুনিকে সেইটাই প্রশ্ন করলেন যে কি, আচ্ছা নারদমুনি, তুমি তো একটু আগে বললে যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। তা আমি রাজা, আমার কাছে চাইলে অবশ্য আনন্দই হবে, কিন্তু পরক্ষণে আবার বলছো সর্বশেষে দান দিয়া ভিক্ষার জুলি স্কন্দে লইয়া। তা আমি যদি কাউকে দান করলাম, পরক্ষণে আবার ভিক্ষে করে ওগুলো চেয়ে নিলাম, তো এগুলো লোকে হাসাহাসি করবে না? তখন নারদ বলছে, কৃষ্ণচন্দ্র, কাউকে দান করে তুমি চাইতে গেলে লোকে হাসাহাসি করবে না, তুমি হাস্যকর ভাবে তুমি চাইবে না। মনে করো তুমি কাউকে দান করেছো 10 লক্ষ টাকা, কাউকে তুমি দান করেছো 1 কোটি টাকা, তার কাছে যখন তুমি ভিক্ষার আঁচলটি পাতবে, তুমি কিন্তু মাথা নত করে একটু বলবে যে বাবা, আমার এই ভিক্ষার ঝুলিতে সামান্য 1টি টাকা ভিক্ষা দাও। এবার ওই 1টি টাকার বেশি 2টো টাকা কিন্তু তুমি ভিক্ষা নেবে না। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা মুনিবর, আমি 10 লাখ টাকা দান করলাম, আর ভিক্ষার সময় 1টা টাকা চাইবো কেন? বলে, বুঝলে না, বুঝতে পারলে না? কাউকে অধিক মাত্রায় দান করে পরক্ষণে যদি যৎসামান্য কিছু মাথা নত করে ভিক্ষা চেয়ে নেওয়া যায়, তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি হরি বল। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে ওই যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ও আচ্ছা নারদ মুনি, সত্যি তোমার দূরদর্শিতা। আমি কিন্তু ভগবান হয়ে এত জটিল কঠিন দিক দিয়ে চিন্তা করি না। আমি কাউকে দান করব, 1 টাকা ভিক্ষা নেব, তার মানে যে আমার অহংকারটা চূর্ণ হবে, এটা সত্যি আমার জানা ছিল না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু নারদ, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। 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 নিমন্ত্রণের এই নিমন্ত্রণের স্বর্গ মর্ত পাতাল, এই নিমন্ত্রণের ওই স্বর্গের আর ওই পাতালের নিমন্ত্রণের ভারে কে বালবে। হরিব। ভারে কে বালবে। ওই নিমন্ত্রণের ভারে কে বালবে। ওই নিমন্ত্রণের ভারে কে বালবে। আচ্ছা মায়েরা, পোস্ট অফিসে চিঠি ফেলে দিলেই তো চিঠি আমেরিকায় যায়, পোস্ট অফিসে চিঠি ফেলে দিলে মুম্বাই যায়, পোস্ট অফিসে চিঠি ফেলে দিলে ইংল্যান্ডে যায়। এটা মানে এখন যদিও চিঠি দেয় না, সেটা যখন চিঠির কাল ছিল আমি তখনকার কথা বলছি। আচ্ছা এইবার বলুন, মুম্বাই, আমেরিকা, ইংল্যান্ড, পৃথিবীর যে কোনো জায়গায় চিঠি ফেলে দিলে চলে যায়, কিন্তু এমন কোনো ভারতবর্ষে পোস্ট অফিস আছে কি যেখানে চিঠি ফেলে দিলে স্বর্গে চলে যাবে? যাবে এমন আছে কোথাও? আচ্ছা মনে করুন একটা চিঠি আপনি পোস্ট অফিসে পোস্ট করে দিলেন, পাতালে চলে যাবে, এরকম কোনো পোস্ট অফিস আছে কি? যাবে না। তাহলে কৃষ্ণকে যে বলল স্বর্গে নিমন্ত্রণ আর পাতালে নিমন্ত্রণ, তাহলে পাতালের নিমন্ত্রণ আর স্বর্গের নিমন্ত্রণের চিঠিটা কি করে পৌঁছাবে? কোথায় পৌঁছাবে? কার দ্বারা পৌঁছাবে? তখন দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। হরিব। মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। আচ্ছা পদকর্তা মোহন দাস এই কথাটা বললেন, তাই জন্য পদকর্তার নাম বললে একটা কথা আপনাদের বলি, আমরা তো কীর্তন প্রেমী, আর যেহেতু আমরা এখানে আপনারা মায়েরা বাবারা আশা করি লাইফে আমার মনে হয় তো 50 পালেরও বেশি কীর্তন আপনারা শুনে নিয়েছেন, তাহলে কীর্তন প্রেমী যারা তাদের মিনিমাম কতগুলো নিয়ম জানা উচিত। যখন দেখবেন কোনো পদগান গাইতে গাইতে পদকর্তার নামটা কীর্তনিয়া উচ্চারণ করলো, সেই মুহূর্তেই কিন্তু একটুখানি ওনার চরণে মাথা নত করা উচিত, এটা নিয়ম। যেমন কোনো কবিতা রচনা করতে গেলে কবিতার লেখকের নাম প্রথমে বলে তারপর কবিতা বলা হয়,
আর পদের ক্ষেত্রে আবার ঠিক উল্টোটা। পদের ক্ষেত্রে পদ রচনা মানে পদ বলার শেষে পদকর্তার নামটা বলা হয়, আর যখনই পদকর্তার নাম আসে আমাদের কর্তব্য ওনার চরণে একটু মাথা নত করা, প্রণাম জানানো। তাই জন্য বলছে দাসনে মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনে মগনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনে মগনে কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর্ষির এই ভারে দেহ এবে, ওই দেবর্ষির এই ভারে দেহ এবে, ওই দেবর্ষির এই ভারে দেহ এবে, ওই দেবর্ষির এই ভারে দেহ এবে। তার মানে পদকর্তা মোহনদাস বলছেন কৃষ্ণচন্দ্র তুমি নারদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে দেখো, তোমাকে পোস্ট অফিসে যেতে হবে না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। নারদের বাহন ঢেকি, নারদের মাথায় তুমি চিঠি দিয়ে দাও, ঢেকির ওপরে চড়ে নারদ স্বর্গে যেতে পারবে। হ্যাঁ, নারদ যেখানে খুশি যেতে পারে, তুমি নারদের ওপরে ছেড়ে দাও। এবার নারদকে কৃষ্ণ বলছেন আচ্ছা নারদ, আমি একটা কথা বললি, আমি যে যজ্ঞটা করব, এই যজ্ঞের যে চিঠিগুলো লিখব, এগুলো তাহলে তোমার হাতে দায়িত্ব দেব, তুমি তাহলে পাঠিয়ে দেবে তো সব জায়গায়? তখন নারদমণি বলছেন কৃষ্ণচন্দ্র আমি তো ওই দায়িত্বের অপেক্ষাতেই ছিলাম, আমি ওই আশাতেই বসেছিলাম যে আমার কাছে চিঠির দায়িত্ব দেবে, আর আমি চিঠিগুলো দিতে দিতে শেষ চিঠিটা রাধার কাছে দেব, আর ওই কৌশলে রাধার সঙ্গে তোমার মিলন ঘটাবো। এবার সব চিঠি লেখা হবে। আজকে নারদমুনি বলছেন কৃষ্ণচন্দ্র তুমি তাহলে দায়িত্ব সহকারে চিঠিগুলো লিখতে শুরু করো, আমি প্রস্তুত হচ্ছি চিঠিগুলো পৌঁছে দেওয়ার জন্য। এইবার কৃষ্ণ চিঠি লিখতে বসলেন। প্রথম চিঠিটা কার নামে লিখছেন? আপনার বাড়ির বড় মেয়ের যখন বিয়ে হবে বা ছেলের যখন বিয়ে হবে, যদি মনে করেন 5000 পত্র ছাপাবেন, 5000 মানুষকে নিমন্ত্রণ দেবেন, কিন্তু প্রথম চিঠিটা কার নামে দিতে হয় জানেন? আপনার পরিবারের সবথেকে গণ্যমান্য শ্রদ্ধেয় ব্যক্তি, যাকে সবথেকে বেশি সম্মান করেন, তার নামে কিন্তু চিঠিটা দিয়ে শুরু করতে হয়। পত্রের ওপর একটা হলুদ লাগিয়ে দিয়ে তার নাম দিয়ে প্রথম চিঠিটা শুরু করতে হয়, তবে আপনার চিন্তাটা শুভ হবে এবং আপনার কাজটাও শুভ হবে। তা আজকে কৃষ্ণচন্দ্র চিঠি লিখতে বসছেন। মায়েরা, প্রথম চিঠিটা কার নামে লিখবে জানেন আপনারা? প্রথম চিঠি কৃষ্ণ কার নামে লিখবেন? কার নামে লিখবেন? একেবারে প্রথম চিঠি, প্রথম অ্যাট ফার্স্ট প্রথম চিঠি কার নামে লিখবেন বলতে পারবেন? বলুন, যা সে মুখে বলুন না, কার নামে লিখবে? কে? রাধারানী? দেখুন প্রথম চিঠিটা লিখছেন, দেখুন মানে যেহেতু একটা যজ্ঞ হচ্ছে, আর একটা কথা আপনারা মানে খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবেন, যজ্ঞে প্রথম নিমন্ত্রণ তাকেই দিতে হয় যিনি যজ্ঞের ঈশ্বর, আর যজ্ঞের যিনি ঈশ্বর তার নাম হলো যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর কার নাম? ভোলানাথের নাম, শিব ঠাকুরের নাম। তাই প্রথম চিঠি প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে এবার শঙ্করী। গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। এবার লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, আমার পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ কর, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা, সবার নামে চিঠি লেখা হয়ে গেল, সবার 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 সবার। স্বর্গের যত দেব দেবতা, পৃথিবীতে যত সাধারণ মানুষ, মানে পাতালের যত দৈত্য রাক্ষসগণ, সবার নামে চিঠি লেখার পরে আচ্ছা কাউকে যদি বলা হয় যে তুমি 24 ঘন্টার মধ্যে 10,000 চিঠি লেখো, চিঠি হয়তো লিখলো, বানান ভুল যেতে পারে। তো একটা ব্যক্তি তাড়াহুড়ো করে যদি চিঠি লেখা শুরু করে, কোথাও একার ওইকার বাদ যেতে পারে, তো হতে তো পারে ভুল। তা আজকে কৃষ্ণ লক্ষ লক্ষ চিঠি লেখার পরে
সংশোধন করানোর জন্য দাদা বলরামকে ডাকলেন। খুব সুন্দর করে দেখবেন, দাদা বলরামকে ডেকে বলছে, দাদা, ও দাদা, তুমি একটু দেখো না দাদা, আমি তো অনেক চিঠি লিখেছি, তাই এত চিঠিতে কোথাও হয়তো একার, কোথাও ওইকার, কোথাও দীর্ঘিকার হয়তো বাদ পড়ে গেছে, তুমি একটু সংশোধন করে দাও। এইবার দাদা বলায় এক এক করে চিঠিগুলো সংশোধন করে দিচ্ছেন। সব চিঠি, সব বাম দিক থেকে একটা করে চিঠি ডান দিকে রাখে, আবার একটা চিঠি দেখে ডান দিক রাখে, এইভাবে যত চিঠি লেখা হয়েছিল সব চিঠি দাদা বলরাম সংশোধন করে দেওয়ার পরে শেষকালে বললেন, ভাইরে কানাই, শেষকালে বললেন, ভাইরে কানাই, ভাইরে কানাই, না অর্গানে, শেষকালে বললেন, ভাইরে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি দেখলাম বটে। বাবা দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে, আজকে বলরাম কি বলছেন দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি দেখলাম বটে, কিন্তু বৃন্দাবনের তো কই কারোর নামে চিঠি দেখলাম না। এই কানায়, আমি তো সকলের নামে চিঠি দেখলাম, কিন্তু বৃন্দাবনে আমার পিতা নন্দরাজা, আমার মা যশোদা দেবী, কই এদের নামে চিঠি কই? যখনই মা বাবার কথা বলেছেন, গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলে, ওগো দাদা, ওগো দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন পড়াশোনায় আমি শিখেছি বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা আর আমার মা যশোদা দেবী, এদের নামে চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। হরি 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 খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিবা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিব ক্ষমা চাইব, আমি লেখার মতো ভাষা খুঁজে, ভাষা খুঁজে পেলাম না দাদা। তবে বাবা এটা সত্য কথায়, কোনো পুত্র বা কন্যা যে কোনো পারপাসেই দেখবেন, যে কোনো পারপাসে, যে কোনো বিষয়ে যদি নিমন্ত্রণ পত্র বা চিঠি লিখতে হয়, বন্ধুকে চিঠি দিয়ে জানাতে পারে। মনে করুন একটা ছেলে বিয়ে করছে বা মেয়ে বিয়ে করবে, সে বন্ধু বান্ধবদের চিঠি দিতে পারে, মাস্টার মশাইদের চিঠি দিতে পারে, কলেজের অধ্যাপকগণদের চিঠি দিতে পারেন, হ্যাঁ দীক্ষাগুরুকেও চিঠি দিতে পারেন, সকলকেই চিঠি দিয়ে পারেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব। কিন্তু বলুন, কোনো ছেলে বিয়ের সময় তার মাকে গিয়ে কি চিঠি দিয়ে বলবে যে মা আমি বিয়ে করছি? কোনোদিন সম্ভব নয়। চিঠি জগতের দুটো ব্যক্তিকে দেওয়া যায় না, সন্তানের ক্ষেত্রে দেওয়া যায় না, সবাইকে দিতে পারবেন, কিন্তু বাবা মাকে গিয়ে কোনোদিন পত্র ধরিয়ে কোনো ছেলে বলবে না যে আমি বিয়ে করছি মা একটা পত্র ধরো, কি বাবা আমি বিয়ে করছি নিমন্ত্রণ পত্র ধরো, কোনোদিন হতে পারে না। মা বাবার ক্ষেত্রটা বিষয়টা আলাদা। তা আজকে দাদা বলরাম দাদা কৃষ্ণ দাদা বলরামকে বলছে, দাদা আমি জগতে সকলকে চিঠি লেখার মতন আমি লেখাপড়া শিখেছিলাম, কিন্তু আমার পিতা নন্দরাজা আর আমার মা যশোদা মা, এনাদের নামে চিঠি লেখার মতন ভাষা জ্ঞান যে আমার নেই দাদা, আমি এদের নামে চিঠি দিতে পারি না। তবে একটা কথা বলি মায়েদেরকে, মা বাবাকে চিঠি দেওয়া যায় না এটা সত্য কথা, কিন্তু আর একটা কথা আপনাদের বলি, মনে করুন যে সময় চিঠির যুগ ছিল, সেই সময় যদি আপনার এই চকগোবিন্দ গ্রামে কোনো মা বাবা পড়ে থাকে আর ছেলে যদি আমেরিকায় কর্মসূত্রে থাকে আর সেখানে গিয়ে যদি ছেলে বিবাহ করেন, একটা চিঠি যদি ছেলে এই গ্রামের মাটিতে মা বাবার উদ্দেশ্যে না পাঠায়, বলুন মা বাবা জানবেটা কি করে যে ছেলে বিয়ে করছে? কি চিঠি তো দেওয়া দরকার, নালে জানবে কি করে? বলছে
ছেলে আমেরিকায় থাকলে, ইংল্যান্ডে থাকলে মা বাবাকে চিঠি অবশ্যই পাঠানো যায়, তবে ছেলের ভাষা জ্ঞানটা থাকার দরকার। মাকে যখন চিঠি দেবে ছেলের ভাষা জ্ঞান থাকতে হয়। মনে করুন আমেরিকার একটা ছেলে তার দেশের বাড়ির মাকে চিঠি লিখছেন, যদি চিঠিটা এইভাবে লেখে যে মা কিংবা বাবা, আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে বিবাহ করতে বাধ্য হয়ে গেলাম, তোমরা আমার মা, তোমরা আমার বাবা, আমার কাছে তোমরা এসে আমাকে আশীর্বাদ করে যাও, আমার দাম্পত্য জীবনটা যেন সুখের হয়। এই চিঠির ভাষা যখন কোনো মা বাবা পড়বে না, চিঠিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মন ব্যাকুল হয়ে যাবে, আমি কখন ছেলের কাছে গিয়ে আশীর্বাদ করব। শুধু ছেলের ভাষা দেখেই কিন্তু মায়ের মন ব্যাকুল হয়ে কাঁদবে ছেলের কাছে গিয়ে আশীর্বাদ জানানোর জন্য। কিন্তু ওই ছেলেটাই যদি ভাষাটাকে একটু ঘুরিয়ে দেয় যে মা কিংবা বাবা, আমি আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে আর পছন্দ হয় না, তাই আমি এখানে এসে একটা মেম সাহেবকে বিয়ে করছি, তোমরা এসে ভালো মন্দ করে খেয়ে টেয়ে যেও। বলুন এইবার কোন মা যাবে? বুক চাপড়ে কাঁদতে কাঁদতে প্রাণ হারিয়ে গেলেও মা কিন্তু এই ভাষা দেখে ছেলের কাছে যেতে ইচ্ছে করবে না। তাই বলছে ছেলে মাকে চিঠি দিতে পারে যদি ভাষার মাধুর্য থাকে, তবে মাকে চিঠি দেওয়া যায়। তা আজকে দাদা বলরামকে যখন কৃষ্ণ বলছে দাদা আমি যে মা যশোদা দেবীকে চিঠি দেব, আমি যে আমার বাবা নন্দরাজাকে চিঠি দেব, আমার যে ভাষা জানা নেই দাদা, তখন দাদা বলরাম বলছে ভাইরে, মাকে চিঠি লেখার মতন ভাষা তুই নাও জানতে পারিস, আমি তো তোর বড় ভাই, আমি তো আছি। কেমন করে চিঠি লিখলে মায়ের বুকে ব্যথা লাগবে না, কোন ভাষাতে চিঠি লিখলে মা ব্যাকুল হয়ে তোর কাছে ছুটে আসবে, সেই ভাষা তোর না জানা থাকলেও আমি তোর দাদা, আমি তোকে বলে দিচ্ছি, তুই লেখ লেখ লেখ, আমি তোকে বলছি লেখ লেখ লেখ, মা জননী আমার, ওপরটাই লেখ, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি। তুমি আমার মা, তুমি আমার বাবা, আমি দান ব্রত যজ্ঞ করব গুজরাটের প্রভাস তীর্থে, তুমি আমায় এসে আশীর্বাদ করে যাও, আমি যেন যজ্ঞ সম্পন্ন করতে পারি। এই চিঠিটা কোনো মা বাবা দেখলে আর কি থাকতে পারে? এইবার শ্রীরাম সুদামকে বলছে তুই লেখ, ওরে আমার ব্রজের আপন জন প্রিয় সখা, তোরা যদি আমার কাছে এসে না দাঁড়াস আমি যজ্ঞ পরিচালনা করতে পারবো না। সবার নামে চিঠি লেখা হয়ে যাবার পরে শোনেন মা, দাদা বলরাম এইবার একটু গুটি 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 পায়ে বাইরে বেরিয়ে গেল। এবার যেই দাদা বলরাম বাইরে বেরিয়ে গেছে, কৃষ্ণ একটুখানি দাদাকে আড়ি দৃষ্টিকে দেখলেন, যেই দেখলো দাদা একটু দূরে চলে গেছে, ওই ফাঁকে শেষকালের চিঠিটা কৃষ্ণ লিখছেন। ওটা কিন্তু দাদার সামনে লেখা যাবে না। কার চিঠি? একেবারে শেষকালের চিঠি, একদম শেষকালের চিঠিটা কৃষ্ণ একান্তভাবে সামনে ধরে লিখছেন, ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, তুমি যদি আমার কাছে এসে না দাঁড়াও আমি শক্তি পাবো কোথায়? আমি যখন গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুমি আমার কষ্ট সহ্য করতে না পেরে তুমি ছুটে গিয়ে আমার বাম দিকে দাঁড়িয়ে তোমার শক্তি, তোমার নয়নের মাধ্যম দিয়ে আমার নয়নে তাকিয়ে নয়নে নয়নে তুমি আমাকে শক্তি দান করেছিলে। সেই শক্তির বলে আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম। তুমি আমার কাছে এসো, তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে শক্তি দাও, যে শক্তির বলে আমি যেন এত বড় যজ্ঞটা পরিচালনা করতে পারি।
সমস্ত চিঠি লেখা হওয়ার পরে চিঠির বোঝা তৈরি করে শেষ চিঠিটা তলায় দিয়ে আজকে নারদ মুনির মাথায় এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরিবল। পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। চলে যা পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। আর নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। আর কৈলাস ধামেতে আতি উপনিষ হইল। আর কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। আচ্ছা, আজকের এই দানব্রত যজ্ঞটা একটুখানি বলি। আজকের এই দানব্রত যজ্ঞটা হচ্ছে কোথায় না, গুজরাট বলে একটি জায়গা, আপনারা জানেন গুজরাট। গুজরাটের একটি মহাতীর্থ যেটাকে সোমতীর্থ বলে, সেটা এখনো রয়েছে। সেই সোমতীর্থের পাশে একটা সরোবর, যে সরোবরের জলে আকাশের চাঁদকে ডোবানো হয়েছিল এবং চাঁদের যে শোভা, যে প্রভা মানে জ্যোতিটা, সেটা বৃহস্পতির অভিশাপে চলে যাচ্ছিল এবং সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চাঁদের 27টি স্ত্রী সেইখানের জলে ডোবানোর জন্য চাঁদ তার হারানো প্রভাটা ফিরে পেয়ে গিয়েছিল বলে সেই দিন থেকে সেই জায়গাটার নাম হয়ে গিয়েছিল প্রভা যুক্ত আশ, মানে ফিরে পাওয়া। আশ মানে ফিরে পাওয়া, প্রভা মানে জ্যোতি। তাই সেই থেকে সেই জায়গাটির নাম হয়ে গিয়েছিল প্রভা যুক্ত আশ সমান প্রভাস তীর্থ। আর কৃষ্ণ আজকে নারদের কথাই যে যজ্ঞটা করেছিলেন সেটা কিন্তু ওই দ্বারকার রাজপ্রাসাদের মধ্যে হয় না, ওটা গুজরাটের সেই প্রভাস তীর্থে হয়েছিল। তাই পরবর্তীকালে কেউ কেউ এই যজ্ঞটাকে বলতেন প্রভাস যজ্ঞ, কিন্তু আসলে কিন্তু দানব্রত যজ্ঞ। এবার নিমন্ত্রণের বোঝাটা নারদের মাথায় যেই তুলে দিয়েছেন, নারদমুনি তো যেখানে যেখানে যা পারার সব জায়গায় তড়িঘড়ি করে চিঠি বিলিয়ে দিলেন। এবার শেষের মাত্র 3-4টে চিঠি নিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সবার শেষে ঢুকলেন কোথায়, নারদ অবশেষে। স্বর্গেও দেয়া হয়ে গেল, পাতালেও দেয়া হয়ে গেল, পৃথিবীর যত সাধারণ মানুষ ছিল সব জায়গায় দেওয়া হয়ে গেল। এবার 4-3টে চিঠি নিয়ে চলে এলেন। নারদ অবশেষে ব্রজভূমে যায় 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 গো, অবশেষে হরি 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 যায় 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 গো, অবশেষে ব্রজভূমে যায় 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 গো, অবশেষে ব্রজভূমে যায়। নারদ যায় 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 গো, অবশেষে ব্রজভূমে যায়। ব্রজভূমি মানে বৃন্দাবনে গেলেন। বললাম না শেষের চিঠি আসতে, শেষকালের চিঠি নারদমুনি অতি যত্ন সহকারে বৃন্দাবনে প্রবেশ করলেন। শ্রীদাম সুদামকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, তোরা কৃষ্ণের জন্য কাঁদিস না, তোদের নামে একটা করে চিঠি দিয়ে দিয়েছে। তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে তোরা ভাই কানাইয়ের সঙ্গে দেখা করার জন্য চলে যা। শ্রীদাম সুদামকে চিঠি দিলেন। এইবার কৃষ্ণের পিতা নন্দরাজার কাছে গেলেন। নন্দরাজার কাছে গিয়ে দেখছে নন্দ মহারাজ শ্মশানে গিয়ে চিতা সাজাচ্ছে। আচ্ছা, মানুষ মরে গেলে চিতা সাজায় না মরার আগে চিতা সাজায়? মরলেই তো চিতা সাজায়। কিন্তু আজকে কিন্তু নারদমুনি দেখলেন যে নন্দ মহারাজ মরার আগে নিজের নাম ধরে ধরে চিতা সাজাচ্ছে আর কাঁদছেন।
সঙ্গে সঙ্গে আসতে সঙ্গে সঙ্গে নারদমুনি ছুটে গিয়ে বলছে, এ কি নন্দরাজা, কার চিতা এটা? নন্দ মহারাজ বলছে, মুনিবর আমার চিতা আমি নিজেই সাজাচ্ছি নন্দ মুনিবর। তখন নারদ মুনি বলছে, এ কি সর্বনাশ, নিজের চিতা নিজে সাজায়? মরে গেলে তো লোকে চিতা সাজায়, আপনি নিজের চিতা নিজে সাজাচ্ছেন কেন? তখন নন্দ মহারাজ বলছে, নারদ মুনি তুমি তো জানো না, তুমি হয়তো জানো না, আমার ছেলে কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, তাই তার বৃন্দাবনে আসার সময় হয় নাই। আমি কতবার খবর দিয়েছি, তবুও মা বাবাকে দেখার মতন সময় তার হাতে নেই। আমি যদি কোনোদিন মরে যাই, সে আমার ডাকে, সে আমার মরণ সংবাদে পেয়ে সে চিতা সাজাবে, তারপর আমার মুখে আগুন দেবে, অত সময় আমার ছেলের হাতে নেই। তাই আমি নিজের চিতা নিজেই সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আমি যদি কোনোদিন মরে যাই, আমার মৃত্যু সংবাদ যদি আমার ছেলের কাছে পৌঁছায়, তাকে আমার জন্য বেশি সময় তাকে দিতে হবে না, সে একবার খানি ছুটে এসে আমার মুখে আগুন দিয়ে চলে যাবে। হরিব আগুন দিয়ে চলে যাবে, মুখে আগুন দিয়ে চলে যাবে, মুখে আগুন দিয়ে চলে যাবে। আমি চিতা সাজায়ে বসে রাব, আগুন দিয়ে চলে যাবে। আমি চিতা সাজায়ে মুখে আগুন দিয়ে চলে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নন্দ মহারাজ আপনি কিন্তু খুব ভুল কথা বললেন। আপনার ছেলে কৃষ্ণ আপনাকে কিন্তু ভুলে যায়নি। আপনি হাতটা বাড়ান, আপনার নামে চিঠি দিয়েছে। আপনি আর কাঁদবেন না, আপনার ছেলে কৃষ্ণ আপনার নামে চিঠি দিয়ে দিয়েছেন। আপনি যদি ওনার ওই কৃষ্ণের যজ্ঞে না যান, তাহলে ওই যজ্ঞের তত্ত্বাবধান করার মতন কেউ নেই। আপনি ধরুন আপনার ছেলের কৃষ্ণর নামের চিঠি। এবার নন্দ মহারাজকে যেই চিঠি দিয়েছে, এ কি আমার ছেলে কৃষ্ণ আমার নামে চিঠি দিয়েছে, ও তাহলে লেখাপড়া শিখেছে। আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। আমি যাব আমার ছেলেকে আশীর্বাদ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আরও 2-4 পা এগিয়ে গিয়ে মায়ের রূপটা দেখুন। মায়েরা ছেলেকে হারানোর যে তীব্র যন্ত্রণা মায়ের, সেই মায়ের রূপটা আজকে দেখুন। আরও 2-4 পা এগিয়ে গিয়ে মাতা নন্দরানী করে নবনী। হরি হরি নন্দরানী করে নমনী। ফিরে দারে দারে মাতা মাতা নন্দরানী করে নমনী। ও সে ফিরেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নন্দরানী নীরবে অন্ধকার ঘরে বসে আছে। নারদমুনি দরজাটা আলতো করে খুলে নারদমুনি ওই একটা মায়ের নামে চিঠিটা নিয়ে গিয়ে নন্দরানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা কে কে? গোপাল, গোপাল এলি, গোপাল এলি মামা। নারদমুনি বলছে, মা ও মা, গোপাল তোমার আসেনি মা, আমি গোপালের সংবাদ এনেছি। আমি নারদমুনি।
সঙ্গে সঙ্গে নন্দরানী হাত জোড় করে বললেন, মুনিবর আপনি কিছু মনে করবেন না, আসলে না আমি যখনই শুনলাম মা, ওই মা শব্দটা যেই শুনতে পেয়েছি আমি ভেবেছি বুঝি আমার গোপাল এসেছে। আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। তখন নারদ মুনি বলছেন, মা গোপাল হয়তো তোমার আসেনি, তবে আমি গোপালের খবর নিয়ে এসেছি। ও মা, গোপাল না আপনার নামে চিঠি দিয়েছে। গোপাল আমার নামে চিঠি দিয়েছে? কই দেখি দেখি, গোপাল আমার নামে চিঠি দিয়েছে, কই দেখি। এই বলে নারদের হাত থেকে মা চিঠিটা নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে চিঠিটা ভিজিয়ে দিচ্ছে। নারদ মুনি বলছে, কি মা আপনি চিঠিটা নিয়ে কান্নাকাটি করছেন কেন? চিঠির মধ্যে কি লেখা আছে দেখুন আগে। মুনিবর, আমার ছেলে লেখাপড়া শিখেছে, চিঠি লিখেছে, কিন্তু আমি তো চিঠির লেখাগুলো দেখতে পারবো না মুনিবর। যেদিন আমাকে কাঁদিয়ে দিয়ে গোপাল বেরিয়ে গেল দ্বারকায়, সেই দিন থেকে আমি গোপালের জন্য কাঁদতে কাঁদতে আমার যে চোখ দুটো অন্ধ হয়ে গেছে মুনিবর, আমি আর দেখতে পাই না। এক ঠাঁয়ে বসে বসে গোপালের জন্য কাঁদতে কাঁদতে আমি দৃষ্টিশক্তি হারিয়েছি মুনিবর। আমি তো গোপালের হাতে লেখা দেখতে পাবো না। নারদ মুনি বলছে, মা গোপালের চিঠি পেয়ে তুমি দৃষ্টি হারিয়েছো বলে কান্নাকাটি করছো মা? ও মা, তুমি জানো না যে গোপালের ছোঁয়ায় কুব্জা রানীর কুব্জত্ব দূরে গিয়ে সুন্দরী হলো, আর সেই গোপালের চিঠি পেয়ে তুমি কাঁদতে বসেছো? মা কেঁদো না, তুমি এক কাজ করো, তুমি তোমার গোপালের চিঠিটা নিয়ে দুটো নয়নে শুধু একবার বুলিয়ে নাও, তুমি দেখতে পাবে গোপালের কি সুন্দর হাতে লেখা। সঙ্গে সঙ্গে মা চিঠিটা নিয়ে যেই দুই নয়নে বুলিয়ে নিয়েছে, অমনি দেখতে পেল গোপালের আমার কি সুন্দর হাতে লেখা। গোপাল আমার নামে চিঠি দিয়েছে। ও তাহলে লেখাপড়া শিখেছে, আমি আর কাঁদবো না। নন্দ মহারাজ আপনি পাগড়ি বাঁধুন, আমি আর কাঁদবো না, গোপাল আমায় চিঠি দিয়েছে। নন্দরানী কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে চলল গোপালকে দেখার জন্য। আরো দু চার পা এগিয়ে গিয়ে দেখে রাধারানীর শেষ দশা। নারদ যেদিনকে চিঠি নিয়ে রাধারানীর কাছে আসলেন, দেখল রাধারানীর আর মুখে ভাষা নেই। হাতের নাড়িটা ধরে দেখল নাড়িটা আর চলেনি। চোখের দিকে তাকিয়ে দেখল চোখের পলক পড়ে না। নাকের সামনে দেখল নাকে নিঃশ্বাস বয় না। নারদ মুনি ভাবলেন, রাধারানী কি আর বেঁচে নেই? তাহলে যে আমি কথা দিয়ে গেলাম। ললিতা এসে বলছে, মুনিবর আমাদের রাধারানী বেঁচে আছে কি মরে গেছে তার প্রমাণের জন্য হাতের নাড়ি, চোখের পলক, নাকে নিঃশ্বাস এতে প্রমাণ হয় না, এতে প্রমাণ হবে না। একমাত্র রাধারানীর হৃদয়ে প্রাণ আছে কিনা প্রমাণ পেতে গেলে যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী সখী রাধারানীর দুই কানে একবার করে কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, আমরা দেখেছি রাধারানীর দুই চোখ থেকে দুবিন্দু জল গড়িয়ে যায়। হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকের নিঃশ্বাস বয় না, কিন্তু কানে কৃষ্ণ নাম শোনালে দিব্যি দেখা যায় চোখ থেকে টপ করে এক বিন্দু জল গড়িয়ে যায়। তখন বুঝতে পারি রাধারানী আমার এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। নারদ মুনি ছুটে গিয়ে যেই রাধারানীর কানে কৃষ্ণ নাম শুনিয়েছে, দেখা গেল দুই চোখ থেকে দুবিন্দু টপ করে জল গড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে নারদ মুনি দেখলেন রাধারানী এখনো বেঁচে আছেন। রাধারানীকে বললেন, রাধে তুমি কেঁদো না, আমার দিকে তাকিয়ে দেখো, আমি সেই নারদ। আমি তোমাকে কয়েকটা বছর আগে কথা দিয়েছিলাম না যে আমি যেন তেন প্রকারে কৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটাবো। এসো, তুমি চোখ খুলে দেখো, এই দেখো কৃষ্ণ তোমার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। তুমি এই চিঠির সম্মান রক্ষা করার জন্য তুমি চলো, কৃষ্ণের কাছে কৃষ্ণের দর্শন পাবে।
এই চিঠিটা যখনই রাধার হাত স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে রাধারানী চোখ খুলল। আমার প্রাণবধূ চিঠি দিয়েছে, আর আমি কাঁদব না। ললিতা, এই ললিতা, আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে। আজকে না আমি একটু প্রভাস যজ্ঞে যাব, আমি একটু আমার প্রাণ কৃষ্ণের বদন দর্শন করব, আমাকে নতুন করে সাজিয়ে দে। এই ললিতা, এই বিশাখা, আমাকে একটু নতুন করে শাড়ি পরিয়ে দে, গয়না পরিয়ে দে, আমি আজকে আমার প্রাণ বধূর বদন দর্শন করব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী হরি বল, হরি রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিতে যতনে, মদন মোহন সহিতে যতনে, মদন মোহন সহিতে যতনে, আর মদন মোহন সহিতে যতনে, রাইক রাইক করিলা সাজে, রাইক করিলা সাজে, আরে রাইক করিলা সাজে, রাইক করিলা সাজে, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। আজকে রাধারানীকে নূতন দামি শাড়ি পরিয়েছেন, সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিয়েছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, হ্যাঁ, পায়ে নূপুর পরিয়ে দিয়েছে। ওমা, একেবারে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে রাধারানী যাচ্ছেন। আচ্ছা, এটা আপনাদের এখানে যত মায়েরা রয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করি, এই যে এতক্ষণ পরে রাধারানীর মুখে একটুখানি হাসি ফুটল, যে আমার প্রাণ কৃষ্ণের ডাক এসেছে, আমি তার মানে গেলে কৃষ্ণকে দেখতে পাবো, আমি যাব। এই ললিতা, আমাকে একটু সুন্দর করে তোরা মনের মতন করে সাজিয়ে দিন, রে আমি আমার প্রাণের কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়াবো। এটা দেখে সকলের ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে, কিন্তু একজনের ভালো লাগছে না, তিনি হচ্ছেন রাধারানীর ননদী কুটিলা। কুটিলা কিন্তু পছন্দ করেননি রাধারানীর এই সাজ। কুটিলা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা, ও দাদা, তুমি খবর পেয়েছ বৌদি 100 বছর ধরে কেলে ছোঁড়ার জন্য কেঁদে কেঁদে, আমি তো ভেবেছিলাম মরেই গেছে, কিন্তু এখনো মরেনি, নূতন করে সাজুগুজু করেছি, প্রভাস যজ্ঞে যাবে ওই কেলে ছোঁড়াকে দেখবে বলে। দাদা, তুমি একটা কাজ করো, তুমি তো মা কালীর সেবা করো, তুমি একটা কাজ করো, আজকে তুমি কিন্তু বৌদিকে ছেড়ে দেও না। 100 বছর ধরে কেঁদে কেঁদে মরণ হলো না, আজকে আবার নূতন করে সেজেছে, কৃষ্ণ দর্শনে যাবে। দাদা, তুমি একটা কাজ করো, মা কালীর কাছ থেকে ওই হাত থেকে খাড়াটা কেড়ে নিয়ে, আমি বলছি বলে তুমি বলবে না কাউকে, তুমি সোজা ছুটে গিয়ে ওই মানে তুমি কোনো একটা হেস্তনেস্ত করে দাও তো দেখি। এইবার আয়ান সোজা গিয়ে মা কালীর হাত থেকে খাড়াটা নিয়ে সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে স্বামী, আপনি এসে গেছেন, আমি কিছুক্ষণ আগেই আপনার কথা ভাবছিলাম।
আমি একটু পরেই আপনার কাছে যেতাম, আপনার চরণ ধরে কেঁদে কেঁদে একটা অনুমতি নিয়ে আসতাম। আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে স্বামী। শোনেন, আমি এখনই একটা জায়গায় যাব। আপনি কোথায় যাবে তুমি? স্বামী, আজকে আমি প্রভাসযজ্ঞে যাব। আমি হ্যাঁ, প্রভাসযজ্ঞে যাব, কৃষ্ণ দর্শনে যাব। আপনি আমায় আশীর্বাদ করুন, আপনি আমাকে অনুমতি দিন। না, হবে না, যাওয়া হবে না। ওসব হবে না, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও, যাওয়া হবে না। রাধারানী বলছেন, স্বামী আজকের দিনটা আমাকে একটুখানি অনুমতি দিন না, আমি দ্বিতীয় কোনো দিন যাব না। আজকে না, হবে না, হবে না আজকে অনুমতি। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, যা বলবো তুমি তো শুনবে, যাও ঘরে যাও। যখন বলছে হবে না, তখন এবার রাধারানী বলছেন, স্বামী আজকে যদি আপনি আমাকে অনুমতি না দেন, আজকে আমি আপনার কথা শুনবো না। আমি জোর করে, মানে কি আমি তোমার স্বামী, তুমি আমার কথা শুনবে না? মানে তুমি যদি আমার কথা না শোনো, তোমার শাস্তি দিতে পারে। যেই বলেছে আমি শাস্তি দিতে পারি, সঙ্গে সঙ্গে রাধারানীর রূপ পরিবর্তন হয়ে গেল। স্বামী তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমায় জানো আমি কে? তুমি যদি এতদিনেও আমায় চিনতে না পারো, তুমি আজকে আমায় চিনে নাও আমি কে। তুমি আজকে আমাকে চিনে নাও আমি কে। বলি চেনো না, চেনো না তুমি যে মোরে। হরি বল। চেনো না তুমি যে মরি, চেনো না, চেনো না তুমি যে মরি। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ। হরি 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 বল। কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। আরে রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। আজি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ কালী হয়েছিলেন এটা অনেকেরই জানা, অনেকেরই শোনা। কিন্তু কৃষ্ণই শুধু কালী রূপ ধরেছিলেন তা নয়, রাধারানীর মধ্যে একদিন কালী রূপ ধারণ হয়ে রাধারানী একদিন কালী রূপ দর্শন করেছিলেন নিজ পতি দেবতা আয়ান ঘোষকে। আয়ানের কাছে যখন রাধার রূপ পরিবর্তন হয়ে গিয়ে মা কালীর রূপ ধারণ করে ফেলল, সঙ্গে সঙ্গে আয়ান খাড়াটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে রাধারানীর চরণতলে কাঁদতে শুরু করলেন। রাধারানীর চরণ ধরে কাঁদতে কাঁদতে মাকে ডাকতে লাগলেন, মা তুমি আমার আরাধ্যা দেবী মা, আমি তোমাকে চিনতে পারলাম না মা। তুমি এতদিন তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছিলে, আমি তোমায় চিনতে পারি না, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও মা। এই বলে রাধার চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন। আজকে যেহেতু রাধারানীর চরণ জড়িয়ে ধরে আয়ান ঘোষ জগৎ জননী মা মহামায়াকে ডাকলেন, তাই এই সৌভাগ্য, এই একটা পবিত্র জায়গায় আজকে আমাদের ভাগ্য ভালো যে আমাদেরও সুযোগ হলো আয়ানের জায়গায় আমরা সবাই মিলে বসে আজকে আমরা একটুখানি রাধারানীর চরণ ধরে আমরাও চলুন একটু হাত জোড় করে সবাই মিলে মাকে ডেকে নেই। যেমন আয়ান আজকে মাকে ডাকলো তার স্ত্রীর চরণ ধরে, আজকে আমরা এই মুহূর্তে রাধার চরণ ধরে আমরাও একটু মাকে ডেকে নেব, সবাই মিলে একটু হাত জোড় করে। ও ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষটকারে শরাদিমিকা সদাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচর্যা বিশেষতঃ তমেব সাধং
तनियाते सर्वं तयि तस्याते जगत् तयि तमन्नाते देवी तमाद सन्त च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात् स्थितिर्मादपालने तथा संगृहीति रूपन्ते जगतो हास जगन्मय महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व पूर्णतय विभाविनी कालिनत्रिर्महोरात्रि मुहुरात्रि सदारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्या शांति कांतिरेव च खर्गने शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखेनि चावेणि पाणिभूषणे परिधावधा सम्या सम्मतरा शेषराशमेव ताति सुन्दरी परावरण परमा त्वमेव परमेश्वरी परावरण परमा त्वमेव परमेश्वरी हरे मोनामा ओरे मोनामा भूलो ना दक्षिणा काली बद्ध हये माया जाले भेबे देख मन के कारो मिछे भ्रम भूमंडले भूमंडले भेबे देख मन के कारो जार जन्ने मर भेबे से कि तुम्हार संगे जाबे निताई गौर हरि भेबे से कि तुम्हार संगे जाबे बोले जार जन्ने मर भेबे একটুখানি কম একটু মায়ের স্তব শুনলাম আর বেশি নয় একটা কলি মায়ের গান গাইব এবং এই কারণেই মায়ের গানটি গাইছি মা ছাড়া জীবনে কোনোদিনই কৃষ্ণ ভজন হয় না মায়ের কৃপা যে সন্তানের ওপরে আসবে সেই সন্তান অনায়াসেই কিন্তু কৃষ্ণের করুণা পাবে তাই জন্য মানে যেখানে মা থাকেন এই যে যমুনার জলে স্নান করলে আপনি কৃষ্ণকে পাবেন কেন না এই যমুনা মা যার কোলে ডুব দিলেই কৃষ্ণকে পাওয়া যায় তাই জন্য যমুনা হচ্ছে কৃষ্ণ ভক্ত আর সেই যমুনার কোলে ডুব দিলে আপনি মাকেই দেখতে পাবেন আর যোগমায়া দেবী হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলনের একমাত্র কেন্দ্র তাই তাকে বলা হয় যোগমায়া তাই একটুখানি মায়ের স্তব শুনে নিয়ে মাকে সামনে করে নিলাম এইবার ছোট্ট একটুখানি গান গাইতে গাইতে সেই রাধারানীর চরণে সেই জায়গায় যাব
যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। মা যার জন্যে মর ভেবে। আসলে অনেক সময় হয় না, মানে অনেক সময় এরকম একটা হয় না, দেখবেন ছেলে যতদিন বিয়ে থা করেনি ততদিন মা বাবা মা বাবা বাবা মা মা বাবা বলতে বলতে খুবই পাগল হয়ে যায়। কিন্তু যখনই সেই ছেলেটা একটা সুন্দরী মেয়েকে বউ করে ঘরে আনবে, আর যখনই সেই বউটি একটি কুমন্ত্রণা দেবে, কয়েকটা দিন না যেতে যেতেই বাজারে গিয়ে আলাদা করে হাঁড়ি কড়া খুন্তি গ্লাস বাটি সব কিছু নিয়ে আলাদা করে একটা রান্নাঘর তৈরি করে। কি তা এই ক্ষেত্রে গানটি বললেন যে যে ছেলে মায়ের ভালোবাসাকে বলি দিয়ে বউয়ের ভালোবাসার মর্যাদা দেয়, তাদের ক্ষেত্রে এই গানটি বললেন যে ওরে খোকা, মায়ের গর্ভে তুই জন্ম নিলি, মা তোকে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করলো, সেই মা তোকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, তোকে অফিসার বানিয়েছে, বাবার রোজগারের টাকা মা বাবা দুজনে মিলে ঢেলে দিয়ে তোকে একটা বড় অফিসার তৈরি করলো, আর আজকে তুই বউয়ের মুখ দেখে তুই মাকে ভুলে গেলি। আজকে যে বউয়ের মুখ দেখে তুই তোর জন্ম দেওয়া মাকে ভুলে বসলি, সেই বউ তোর একদিন কি করবে জানিস? শুনে নে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী, প্রেয়সী মানে স্ত্রী, আর সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে মন হরি হরি বল। মিছেই মায়া ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। আজ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে এইবার আমরা মায়ের গানটা কেন গাইলাম? রাধার মধ্যে মা কালীর রূপ দর্শন পেলেন আয়ান ঘোষ। এইবার আয়ান অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর চরণ ধরে বলে উঠলেন, রাধে তুমি যাও, আমি তোমাকে অনুমতি দিলাম তুমি প্রভাস যজ্ঞে চলে যাও। তবে শোনো, তুমি প্রভাস যজ্ঞে গেলে সেখানে গিয়ে তুমি যদি কৃষ্ণের দর্শন পাও, অন্তত আমার হয়ে তুমি দু চারটে কথা তুমি শুনিয়ে দিয়েছো রাধে। আমি তো কৃষ্ণকে ডাকতে পারি না, তাই তোমার সঙ্গে যদি কৃষ্ণের দেখা হয়, আমার সম্পর্কে আমার হয়ে দু চারটে কথা তুমি তাকে শুনিয়ে দিয়েছো। চলে যাও, আমি তোমায় অনুমতি দিলাম। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ হরি 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 পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ। আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, প্রভাস যজ্ঞের পথে করিল গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। আর ফলমূল কত নিল না যাই গণনা, ফলমূল কত নিল না যাই গণনা, ফলমূল কতই নিল না যাই গণনা, ফলমূল কতই নিল না যাই গণনা। এই ললিতা, এই ললিতা, বসে আছিস কেন? হ্যাঁ, প্রভাস যজ্ঞে যাবি না? তাহলে আবার ডাকতে হচ্ছে কেন রে? আরে বাবরে বাবরে, বলছি প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য তো সবাই তো লাইন দিয়েছে,
শ্রীদাম সুদাম তো দেখতে পাচ্ছি এক গরুর গাড়ি পাকা পাকা ফল বোঝাই করে নিয়ে যাচ্ছে। ওই যে বলছে না মায়েরা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। শকট মানে গরুর গাড়ি। তা এক গরুর গাড়ি পাকা পাকা ফল নিয়ে শ্রীদাম সুদাম একেবারে আনন্দের সঙ্গে লাইন দিয়েছে। আর মায়েদের দল যারা, তারা গরুর গাড়ি করে ক্ষীর, সর, ছানা, ননি, মাখন সব একেবারে সাজিয়ে সাজিয়ে গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে। তা ললিতা, ওরা তো এত এত জিনিস নিয়ে যাচ্ছে, আমি কি নিয়ে যাই বলতো? কি নিয়ে যেতে পারি বলতো? আমি বলবো? তাহলে কাছে আয়, আমার মাথায় একটা কথা এসেছে। কাছে আয়। সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, হরি হরি বল। সনে বিনোদিনী যুগতি করিয়া, এবার সখী সনে বিনোদিনী যুগতি এবার করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। এবারে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। এই ললিতা, আমি বলছি এই মালার মধ্যে কি সুতো আছে রে? আছে? একটু ভালো করে দেখ না, সুতো আছে কি? কোথায়? ওইটা সুতো আছে। তাহলে আমি একটা কাজ করি ললিতা, আমার প্রাণবধূর জন্য এমন একটি মালা তৈরি করব যার ভেতরে কোনো সুতোই থাকবে না। হ্যাঁ, মানে ফুলের সঙ্গে ফুল বিনিয়ে বিদিয়ে বিনিয়ে বিদিয়ে বিনিয়ে বিদিয়ে এমনভাবে মোটা একটা মালা বানাবো, যেটা বানিয়ে আমি হাতে করে নিয়ে যাব। আমার প্রাণ কৃষ্ণ ওই এক গরুর গাড়ি পাকা ফলের দিকেও তাকাবে না, আর এক গরুর গাড়ি ক্ষীরসরের দিকেও তাকাবে না। আমার কৃষ্ণ যেন আমার এই বিনা সুতোর মালার দিকে তাকিয়ে থাকে। তাই জন্য আর বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, হরি বল। বিনা সুতার মালা গাতে হরষিত হইয়া, বিনা সুতার মালা গাতে হরষিত হইয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। আজ বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, আজ বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া, আজ বিনা সুতোর মালা, বিনা সুতার এই মালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, ওই গাঁথে বৃষভানুবালা বিনা সুতোর মালা, গাতে বিশ্ব ভানুবালা বিনা সুতার মালা, আজি গাঁথে বৃষভানুবালা করবে তাদের চিকন কালা, হরি বল। করবে তাদের চিকন কালা, গাতে বিশ্ব ভানুবালা, আজি করবে তাদের চিকন কালা, গাতে বিশ্ব ভানুবালা, আজি করবে তাদের চিকন ওই কালা। বিনা সুতার মালা, বিনা সুতার মালা, বিনা সুতার মালা। সবাই মিলে আজকে প্রভাস যজ্ঞে চলেছেন। প্রভাস যজ্ঞের মণ্ডপটি তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। চারদিকের চারখানা দরজা রেখেছে। এক দরজা দিয়ে শান্ত আর দাস্যরসের ভক্ত, আর এক দরজা দিয়ে সখ্যরসের ভক্ত, আর এক দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত, আর এক দরজা দিয়ে মধুর রসের ভক্তগণ যাচ্ছেন। এইবার আপনাদেরকে একটু বলি, শান্ত দাস্যরসের ভক্তগণ, শান্তরস কাকে বলে? ভগবান হলো পরম আত্মা, আর আমি হলাম তাঁরই অংশ থেকে দেহ নিয়ে জীবাত্মা। এই চেতনাটা যার মধ্যে রয়েছে সেটাকে বলে শান্ত। আর দাস্যরসের ভক্ত কাকে বলে? ভগবান হলেন আমার প্রভু, আর আমি হলাম তার চরণের সেবা দাসী, এটাকে বলছে দাস্য। আর সখ্যরসের ভক্ত, ভগবানের সঙ্গে আমার বন্ধুর মতন সম্পর্ক, সেটাকে বলছে সখ্যরসের ভক্ত। বাৎসল্য কাকে বলে? না, ভগবান হচ্ছে আমার পেটের ছেলের মতো, ওকে আমি ভগবান বলে নয়, আমার ছেলের মতন করে আমি নিত্যদিন ওকে সেবা দেব। অনেক মা আছে দেখবেন, ভগবানকে ছেলের মতন করে সেবা করেন, ছেলে বলে, গোপাল বলে, ছেলে বলে আদর করেন, এটাকে বলে বাৎসল্য রসের ভক্তগণ। আর মধুর রস কাকে বলে? যিনি ভগবানকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমার মতন করে সেবা দেন, যেটা দেখিয়েছিলেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, সেটা হলো মধুর রসের ভক্তগণ। তা একদিকে শান্তদাস্য রস, আর একদিকে সখ্যরসের ভক্ত, আর একদিকে বাৎসল্য, আর একদিকে মধুর। এবার বাৎসল্য রসের ভক্তগণের মধ্যে সবার আগে যিনি এগিয়েছেন, গোপাল বলিয়া কাদায়ে মা, গোপাল বলিয়া কাদায়ে মা, গোপাল বলিয়া কাদয়ে মা, গোপাল বলিয়া কাদয়ে মা। ওরে গোপাল রে,
ওরে গোপাল হরি বল। গোপাল রে বাহ, ওরে গোপাল রে মা 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 গো। যেই দরজার সামনে মায়েরা আসতে, দরজার সামনে যেই গোপাল গোপাল বলে কারো একটা কণ্ঠ পেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বুঝতে পারলেন উত্তর দিকে দরজায় মনে হয় আমার মা এসেছে। ছুটে গিয়ে দাদাকে বলছে, দাদা ও দাদা, দাদা উত্তর দিকের দরজায় না বোধ হয় আমার মা এসেছে দাদা, আমি মায়ের কণ্ঠ পেয়েছি দাদা, চলো দাদা চলো চলো চলো, দরজার সামনে আমার মা এসেছে। গোপাল তো দূরের কথা, তার আগে যশোদা মায়ের কাছে একজন গিয়ে হাজির হলেন। যশোদা মা ঘোমটা দিয়ে দরজার সামনে ঢুকতে যাবে, নিজের ছেলের রাজপ্রাসাদ, কি আনন্দের কথা, কি গর্বের কথা, কিন্তু দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাধা পড়ে গেলেন। দারোয়ান বললেন, এই ভিখারি, ওখানে দাঁড়িয়ে যাও, তুমি কোথায় যাবে? যশোদা বলছে, দারোয়ান আমাকে তুমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি, আমি অবশ্যই ভিখারি, কিন্তু একটা কথা বলে দিই, তোমাদের যে রাজা কৃষ্ণ, যে রাজপ্রাসাদের দারোয়ান হয়ে তোমরা দাঁড়িয়ে রয়েছ, সেই রাজপ্রাসাদের যিনি রাজা কৃষ্ণ, ও হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে ওর মা। মানে দাঁড়াও, আমাদের রাজা কৃষ্ণের মা এই পথের ভিখারি? চুপ করো। প্রভাস যজ্ঞে আজকে যারা আসবে তারা কৃষ্ণের কাছ থেকে হাত পেতে চাইতে আসবে, সুতরাং তুমি এসেছো মানে তুমি কিছু নিতে এসেছো। অত মিথ্যে কথা বলার দরকার নেই, কি চাইতে এসেছো বলো, ছেলে না বললেও চলবে। তোমরা তুমি কি চাও বলো, আমাকে বলো, আমি ভেতর থেকে এনে দেবো, কিন্তু কৃষ্ণকে ছেলে বলবি না। তখন যশোদা দারোয়ানের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, দারোয়ান আজকে তোমাদের ওই রাজা কৃষ্ণের কাছে যারা যারা লাইন দিয়ে দাঁড়িয়েছে, সবাই আজকে কৃষ্ণের কাছে হাত বাড়িয়ে নিতে এসেছে, কিন্তু আমি আজকে তোমাদের কৃষ্ণের কাছে কিছু নিতে আসিনি, আমি তাকে দিতে এসেছি। আমি তাকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ দেবার জন্য এসেছি, আমি কিচ্ছু নেব না, আমি তার মা, ও আমার ছেলে। যেই বলেছে আমি ওর মা, ও আমার ছেলে, ভেতর থেকে একজন ছুটে এসে বলল, সাবধান যশোদা, গোপালকে তুমি ছেলে বলবে না, গোপালকে তুমি ছেলে বলবে না। তুমি প্রভাস যজ্ঞে এসেছো, বলো তুমি কি চাও, যা তুমি চাইবে তার ডবল আমি তোমাকে দিয়ে দেব, তার দ্বিগুণ আমি তোমায় দিয়ে দেব, কিন্তু খবরদার তুমি গোপালকে ছেলে বলবে না, গোপাল আমার ছেলে, ও আমার ছেলে। যশোদা তখন একটুখানি মিষ্টি স্বরে বললেন, কে তুমি? আমি গোপালের মা, আমি গোপালের মা দেবকী, গোপাল আমার পেটের ছেলে, ও আমার গর্ভে আমার গর্ভে জন্ম নিয়েছে, তুমি দুদিনের জন্য মানুষ করেছো, তা বলে কি তুমি ওর মা হয়ে গেছো? শোনো যশোদা শোনো, কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, তা বলে কি এরকম হয় নাকি যে কোকিলের ডিম থেকে যখন বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চাগুলো যখন কাকের আদর খেতে খেতে বড় হয়, তার মানে কি কোকিলের বাচ্চাটা কাক হয়ে যায়? গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান, তো তাছাড়া মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা, ও আমার ছেলে, যাও তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। ইতিমধ্যেই দেখা গেল দেবকীর পিছনে
ছোট্ট গোপাল এসে দাঁড়িয়ে রয়েছে। এবার যশোদা দুম করে দেখতে পেয়েছে গোপাল। গোপাল, এই গোপাল, তুই বাবা দূরে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। তুই বলে দেখে তোর মা। যদি বলিস যে আমি তোর মা নই, আমি তোর মুখের উপরে একটাও কথা বলবো না। আমি শুধু তোর মুখ থেকে শুনিনি, আমি ছুটে গিয়ে ঘরে ফিরে গিয়ে যমুনার জলে শুধু আমি আত্মবিসর্জন দিয়ে দেবো। বল তোর কে মা? আমি না দেব কি? গোপাল নীরবে একবার যশোদা দেবীর চোখের দিকে তাকালেন, আর একবার দেবকীর দিকে তাকালেন। দুই মায়ের মুখের দিকে তাকিয়ে গোপাল মাথা নত করে চিন্তা করলেন, দুইজনেই তো আমার মা, আমি কাকে বলবো মা? আমি যদি একজনকে বলি মা, আর একজন মা যন্ত্রণা পাবে, আছাড় খেয়ে কাঁদবে। তাই গোপাল নীরব হয়ে মাথা নত করে কাঁদতে শুরু করলেন। বিচার করে উঠতে পারলেন না কে যে আমার আসল মা। এমন অবস্থায় জগৎ জননী মহামায়া যোগমায়া এসে গোপালের সামনে দেখা দিয়ে বললেন, গোপাল, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে।